রাজা নৃপেন্দ্র মোহন রায় কোচবিহার। কোচবিহারের ইনি একজন শ্রেষ্ঠ রাজা ছিলেন। ভারতবর্ষের পশ্চিমবঙ্গে যে কোচবিহার, এই বিহারে কোচ বংশের রাজা ছিলেন বিধায় এই কোচ বংশের রাজার নামের সাথে নামকরণ করা হয়েছে কোচবিহার। এটি প্রায় 500 বিঘা হবে এরিয়া। এত বিরাট, অনুমান করতে পারতেছি না, নিম্ন 500 বিঘার মধ্যে এত বিরাট এরিয়াতে এই রাজা রামমোহন রায়ের সেই রাজপ্রাসাদ সত্যি যা পূর্বে ছিল। এবং এখানে আমরা আরো কিছু অত্যাধুনিক বিষয় দেখলাম যা কখনো আর দেখা যায়নি। তা হলো ইংরেজদের আমল থেকে শাসন করে যে রাজাদের সাথে বৈঠক হতো, সেই রাজাদের সমস্ত যন্ত্রপাতি, তাদের যুদ্ধের যে সরঞ্জাম, তৎকালীন সময়ের যে পিস্তল, রাবার, বুলেট, গুলি, রিভলভার যা যা ছিল, রাইফেল, সব কিছু এখানে এই জাদুঘরের স্মৃতি হিসেবে রয়েছে। এবং তৎকালীন মুদ্রা, সিলমোহর মারার সব বিষয়গুলি রয়েছে। তৎকালীন যে যুদ্ধের যে অস্ত্র, ছোট বড় সব কিছু ছিল। এবং তৎকালীন সুরাপানের যে গ্লাস থেকে শুরু করে ইত্যাদি আমরা দর্শন করলাম। বিরাট একটা এরিয়া। এখানে খুব সুন্দর একটা মনোরম পরিবেশের জায়গা। এখানে 25 টাকার টিকিট, ইন্ডিয়ান টাকা 25 টাকার টিকিট দিয়ে এখানে প্রবেশ করতে হয়। জনপ্রতি প্রবেশ করে দেখতে হয়। কিন্তু দুঃখের বিষয়, ভিতরে ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধকরণ করা হয়েছে। কোনো কিছুতে হাত দেওয়া যাবে না, প্লাস ছবি তোলাও যাবে না। বাহির থেকে প্রাচীরকে ছবি তুললে না নেই, কিন্তু अंदर जाकर ছবি উঠানা भी बिल्कुल निषेध यहाँ पर। তৎকালীন সময়ের রাস্তাঘাট এখনো রয়েছে এবং অফিস কার্যালয় এখনো সব কিছু রয়েছে। এটা ইংরেজরা শাসন করতো, তো ইংরেজদের আমল থেকে এটা ছিল। আর বিশেষ করে ইংরেজরা ভারতবর্ষে আসার কারণে ভারতীয়দের একটা চরম লাভ হয়েছে, তা হলো দাসত্ব প্রথা ইংরেজের আমল থেকে উঠে গেছে। অপরূপ সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। সত্যি এমন দৃশ্য, এমন ভবন বর্তমান শুধু ইতিহাস মাত্রই রয়েছে। यहाँ पर लिखा है पुलिस कैंप, बिना अनुमति तो प्रवेश निषेध। বসার জন্য সুন্দর সুন্দর সিট রয়েছে। এখন যদিও রোজ, বিকেলে পরন্ত বেলায় সকলেই এখানে বসতে পারে। দেখতেছি এখানে এরিয়া অনেক দূর থেকে খুব সুন্দরভাবে এটা নেওয়া হয়েছে। এখানে লেখা আছে, এই স্মৃতি আমাদের রাষ্ট্রীয় গৌরবের প্রতীক। আপনি এমন কোনো কাজ করবেন না যা এই স্মৃতির ক্ষতি করে। यह स्मारक हमारे राष्ट्रीय गौरव का प्रतीक है। आप ऐसा कोई कार्य न करें जो दूसरी गरिमा के विपरीत है, दूसरी गरिमा को विपरीत है। दिस मेमोरियल इज simple
of our national glory. Please do not do such an action, which will fade our national glory. সিংহদুয়ার অপরূপ সুন্দর, দেখার মতো। আমরা দুজন প্রভু আসছি, আমাদের দীনেশ প্রভু, উনিও ছবি তুলতেছেন। উনি বড় ভিডিও ম্যান, উনি সব ভিডিও করে করে ওনার পেজে ছাড়তেছেন। আমি এটি আমার পেজে দেব, পাঠক শ্রীমান মিলন দাস যে পেজটি, এবং আমার ইউটিউব চ্যানেল ইংলিশে শান্ত বন্ধু মিলন, ওই চ্যানেলে দিলে আপনারা সবাই কৃপা করে শেয়ারটুকু করে দিবেন। লাইক কমেন্ট অপশন করে ভারি বল, लाइक कमेंट एवं शेयर चाहिए। यहाँ पर लड़का लड़की भी कुश्ती करते हैं। भारत का संस्कृति है कुश्ती खेलने वाला। আমরা প্রথমে পিছে থেকে ছবি উঠেছিলাম, এখন এটা হলো সামনের গেট, এটা হলো সিংহদুয়ার। অনেক পর্যটকেরা এখানে আসেন, এসে ভ্রমণ করেন। সুন্দর মনোরম পরিবেশে। হরিওম, আমি শ্রীমান মিলন দাস, সকলকে এই যে আজকের আমি কোচবিহার রাজা নৃপেন্দ্র রায়ের যে রাজভবন, তা আপনাদেরকে দর্শন বাইর দিক থেকে করালাম। ভিতরে যদিও ছবি শ্যুট করা, ছবি তোলা, ফটো উঠানো নিষেধ রয়েছে, এই জন্য আমরা তুলতে পারতেছি না। তবে আশা করি অবশ্যই আরও অন্য কোথাও যদি এর থেকে ভালো কিছু থাকে আমরা তুলবো। তাই এখানে দেখার মতো অনেক দৃশ্য আছে, এই জন্য এরা ছবি তুলতে দেয় না। ছবি তোলার মূল থিমসটা নিষেধ হলো ছবি তুলতে সবচেয়ে নিষেধ হলো এখানে, কারণ এখানে পূর্ব রাজাদের যে সিলমোহর দেওয়ার সব যন্ত্রাংশ, পূর্বে ইংরেজদের সাথে এনাদের যে বৈঠক, এনাদের সাথে রাজনীতি, এনাদের সাথে উঠা বসা, এনাদের যে যন্ত্রাংশ, যুদ্ধের হাতিয়ার থেকে শুরু করে অল এভরিথিং সব কিছু এখানে রয়েছে। এগুলি মানুষজন এসে টিকিট কেটে দেখতে পারে, আর ছবিতে দেখে তৃপ্তি মিটবে না। তাই নিজ চোখে এসে দেখলে, দর্শন করলে মন ভরবে। এবং আসলে দেখার মতো কিছু আছে, আমরা যাহা শুধু ইতিহাসে শুনেছি যে পূর্বে রাজাদের এমন সেমন এই সে, কিন্তু আজকে তা বাস্তবে দেখলাম। হরিবল, সকলকে অভিনন্দন। আপনারা সকলে আসবেন এখানে, যদিও যে কোনো জায়গা থেকে আসলে কোচবিহার সেই পৌর সদরের মধ্যে রাজবাড়িটি এখানে দেখতে পাবেন। আটকাই দেন। শেষে দেখালাম সিংহদুয়ার, এটা হলো আমাদের শেষে ভিডিওর শেষে এসে সিংহদুয়ারটি দেখালাম। এটাই হলো এখানে সবসময় পুলিশ, সিকিউরিটি ইত্যাদি আদি রয়েছে, এখানে সব সময় নিরাপত্তা দেওয়া হয়। এই গেট দিয়ে ঢুকে তারপরে ভিতরে সমস্ত কিছু রয়েছে। রাজাদের স্মৃতি।